হ্যালো, রং নাম্বার। শোনো না, বলছি কি আমার মেয়ে আছে একটি, সুন্দর কথা বলে, একটু বলবি নাকি? হ্যাঁ, না 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 না, কি কি করো তুমি এমনি? এই তো পান সুপারির দোকান আমার। পাপা পান সুপের দোকান। মা তুই তখন থেকে একবার ফোন করি না রং নাম্বার। দেখ তো মান রং নাম্বারের ফোনগুলি কেন আগে নাকি কত ওই যে তোর বেটিকে দেখছিস কি সুন্দর একটা রং নাম্বারে ফোন করি একে ওই যে কি কয় ওই কি আসাম রাইফেলের চাংড়াটাকে ফাঁসাইলে ওই জন্য তুই মুইও চাং একটা তোর জন্য আসাম রাইফেল ফাঁসাই মান করি। ও মা মুই না চাকরি করিম। আরেকবার শিখবি মুই বাবা কোচিং বেলা কি করছিস? যে পয়সা দিবে মাসে মাসে মুই কোচিং করিয়ে চাকরি নিম। খবরদার ওই কথা যেন আর না শোনো, তাতে কইলে পয়সা দিয়ে কি সুন্দর ফলমূল আপেল আনি খাবো, শরীর গিলিস কোনে বাড়াবো, সারাদিন কোচিং ও জিয়া না খেয়ে না দিয়ে মুখেন টিকে কুকুরের টিকে ঢাক বানাবো, পরে জামাই খুঁজে পাবো না নাকি? ও মা মুই করং তো কোচিং চাকরি করিম মুই। ইসমান দেখ যে দুবেলা কোচিং যাওয়া ভাল, মুই কই তো কোচিং জিয়া একটা মনে কর বিলিয়ন স্টুডেন্টের যদি হাত কড়ির পাশ তাহলে তো খুবই ভাল, কিন্তু মনে কর উনি যে প্রেমত পড়িয়ে যে ভালো থাকবি সেটা মুই জানং ভেলা হলে ভালো থাকে না, তখন চাংড়াগুলি কি হয় জানিস, প্রেমত পড়ি নষ্ট হয়ে যায়, তখন কবি তুমি আমার সাবধি পড়াশুনের নামে নবডঙ্ক। আমরা কেনই অমন রিস্ক জামো কত, আমরা লটারির মতো খেলাটা কেনই খেলামো দেখ তো, যার সাথে মনে কর কোচিং এর তোর ভালোবাসা হবে, তাই যদি তো পরে চাকরি না পায় তখন তো জীবনটা নষ্ট হবে না, ওই জন্য আমরা হচ্ছে রেডিমেড চাংড়া রটিয়ে যাবো, যাই মনে কর অলরেডি চাকরি পাইছে আমরা তারে টিকিট দিয়ে চাটকে ধরবো। চল মানে আর ও মা কোটেবার মুরগির গুগু গুন্দা ওটি তুমি ঠিক রে বলে কি রে তোর বস্তা একটা গন্ধ বেরিয়েছে কাছে মুরগির মুরগির ফেরাম পরিষ্কার করে আসলাম না, গুগলে বাড়ি থুয়ে সঙ্গে। বাবা মুরগির ফার্ম দিচ্ছে, ইয়া তার মানে 12x30 ফুটের এখন ঘর মুরগির ফার্ম, মানে 12x30 ফুটত নাই করে হলেও 1100 থাকি 1200 মুরগি, একটা মুরগির পিসের দাম যদি 300 থাকি 350 টাকা হয়, তাহলে মাসে উইয়ের কামাই হবার নাকি 35 থেকে 45,000 টাকা, 35 থেকে 45,000 টাকা তো একটা প্রাইমারি স্কুলের মাস্টারের থেকে বেশি কামাই মান। এই রুটি যাই এখন কষ্ট শোন বাবা, ইয়ে রে তোর নাম একটা টিকে কায় করি দেখাই, দেখতে তোর নামটা কি কত ভাল নামটা, ভাল নাম হচ্ছে টিকেশ্বর বর্মন, নাম টিকে কই দেখায়। ছি বাবা ওই লেখাটা কওয়া না যায় মান, এই টিকেশ্বরে আজি থাকি তোর পতি পরমেশ্বর, যা এখন টিকে টিকে নাগাও দিয়ে তুই মাউলে না কস্তু মুখ তুই কে গুগু গুন্দাই তোর বেশি পোলট্রির ফার্ম বুঝিনি মান কত পাইছে ও মা পোলট্রির ফার্ম পোলট্রি ঘুরো একটু ওদিকে ঘর সুন্দর 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 বাবা মুই কম কি এলা কেমন কামাই ঠামাই ফির মোরা তো কামাই নাই তো, সাগা কায় ফেলা মাসে 1000 টাকা করে দেয়, ওই 12 মাসে 12,000 টাকা দেয়, মোর বেশি কামাই নাই তো, সুশান্ত দাস সব কামাই, মানে মোর বেশি কাজ নাই তো, মুই খালি জল আনি দেন আর গুগলে পরিষ্কার করা। মানে ওই সুকান্তদের লিবার নাকি তুই পোলট্রি ফার্মে যখন একটু সরে যখন তোর লিবার ঠিবার যখন যা তুই যখন লিবার একটা আছে ও মা হ্যাঁ কা জানিস জানিস কি হয়েছে? ওবার দাস না আমারে উনি বলে চাকরি পাইছে আসাম রাইফেল। যা উনির সাথে গালা ঘাসটিয়ে বেড়া গোড়া পাড়া খান সকালের সামনে গালা ঘাসটিয়ে বেড়াবো। আর শোন ওই যদি কোনো মনে কর পাবলিক দেখিস মানসি পাড়ার বৌদি যদি কাকি আছে না উমের সামনে করবো প্রভাত মনে করে তুই মুই মনে কর তুই করি মনে কর গালাত কিছু পড়ে নাই তাবু করি সারি দেবো কবু তোমার ডিনে ধরছি পোকা পড়ছে ও মাথা দুটি কি আলা 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 তারপরে আসল খান দিয়ে করে মুখেন কি গরম যে মুচি দেবো। আসুন মানুষ জেনে দেখে তুই এর সাথে নাকে দিচ্ছিস
মামুরে না পান তো তুই মগিলে কইস তাই বারবার কে মান কিন্তু আমার দাদা হয় না সবাই তো তো দাদা হয় তো ভাতার খাইবে ওখান শুনে ওই সকালের সামনে দং করবো তাহলে শুনে মানসিক কবি যে উনি এসে তুমি এর প্রতি ভালোবাসা আছে বেশি কথা না হবে মর্যাদা কোনো ওইটি শুনে আসন মনে কর 1 ঘন্টা পরে আসবো আমার বাড়িতে একরে আর উনির গালা ধরি এসে তাই বল হাত ধরি করে হাত ধরি আসবো ওই বাকিটা সামনে নিবেন না চিন্তা যা যা ওরে মা মা ওখানে সি মাইন তো একটা সারাদিনে এখানে এলা জামাই হিনে আছে ও বাবা মুখ ফুসকি বেরিয়ে গেছে হে তোমরা কি জামাই কবার না কইছিন মো তোরা মুসফুসকি আর বিড়ি যায় আমাকে তো জানিয়ে না আমরা চালি ভাত খাই না আর পাড়া ধরে ঘাট ধরি বেড়ায় আমরা বুঝি না গীতা না হে তুইও রাখি টের পাসিস হে কি সি হে হ জামাই তা আছিন যখন মাইন ঘর নিয়ে যা জামাই কিসের আরো জামাই তোর মনে হয় জামাই না হয় না আর কি আমরা ভেলা মানে ওই তুই এলে বুঝবি না আমার ভিতরের খবর আমরা ভেলা কইছি আমাকে বুঝছিস যে সঙ্গার সামনে জামাই পরিচয় না দিবে বুঝছিস তোর বিয়েটা দিয়ে দে খাই কইস নিয়ে হে মনটা তো চাই ওটা দেখ নানি মানি শুধু 6-7 বছর থেকে ভালোবাসাই হে পরে কি করছি জানিস এলা আগত তো চাকরি হয় নাই তখন বলে আমার মানে সেই ভাল এলা যে চাকরি পাইছি না এলা 8 লাখ টাকা দাবি চাই জানিস ওই জন্য তুই একটা মাইনু একবার একটা সেন্টারও গেছিল উনির জন্য ধরি বান্ধে বিয়ে দিয়ে দে তুই মনের কথা কলু হে শোন না মুই কন কি প্রবীণদা টুবিলদা তোর ভাতা টাতার ওদের ফোন করি রাস্তা তোদের নাতি টাটি নিয়ে রবার কি করে ধরে বাঁধিয়ে শালটা দিয়ে শোন না বিয়েটা দিলেও হয় না তো মুই এখন সুতি শাড়ি দিন হে তাহলে করে দিস থেকে রাডোকরা করি বিয়েটা ধরে দিই না কি মাইয়া তুই ঘরে যা এখানে ঠিক আছে মা শোনো দি এখানে তোমরা এখানে ঘাট যানি এলা একদিন একটা শুনে প্ল্যান হয়ে গেছে যখন তুই ঘরক যেয়ে জামাই গঙ্গ 7টা বান্ধি ধরবি ও বাতক আর কি করবো কত ঠোঁটের লিপস্টিক গুলি করে মুসি করবি তখন পাড়ার লোকজন জড়ো হবার নিবে তখন মুসি ক্রিম বাকিটি মুই সামনে নিম চেহারা বল ছাড়া যাবি না মা হ্যাঁ যাও মুই কম কি যে কাই আছেন হে আইসো হে হাত দেখো হে মরে কি আগুন লাগা কাণ্ড করছে মান কাজ হচ্ছে হয়েছে আসে দেখছিস হে দি দেখছিস কোন টাকার জিনিস কুটে গেছে হ্যাঁ আমরা ভাবছি তো যেটা ভাবছি ওটা আছে নাকি দাবি মান ধরে মান শোনো মুই কি কম যা হয়েছে এই ভেতে বিয়েটা করে ফেলাম আর কি হ্যাঁ নালে তো ওই যে এই ঘটনা বল মুই সকাকে দিদিও সাক্ষী আছে কি দিয়ে আসিস তো নাকি হ্যাঁ বাস বললে এখানে ভিডিও ক্যামেরা করিয়ে বল পাঠিয়ে দেবো আমরা নেট ওই হয়েছে কি হল মুই কেমন করে কোনো হয় না বাবা ভিডিওটা করে ফেলা দি হ্যাঁ চালু ডালা ধরিয়ে